খবর মানে আচ্ছা আপনার ছেলের নাম? আচ্ছা সায়নে বাবা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ ক্লাস 9 হ্যাঁ বুঝতে পেরেছি। বলবো মানে ভালো না পারফরমেন্স করে একটা, মানে ক্লাসে বলি বলুন দেখি ঠিক মানে পড়াশোনাই করে না নাকি বাড়িতে? না 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 সারাদিন পড়াশোনা করলে এরকম হতে পারে না। আমি ক্লাস টেস্ট নিয়েছিলাম গত সপ্তাহে, তার আগের সপ্তাহে নিয়েছি দুবার, মানে তেমন মানে ভালো কিছু পাচ্ছি না। মানে কী বলুন তো, মানে ও চেষ্টা করছে কিনা জানি না, কী পড়াশোনা করছে, মানে আমি তো কিছু পাচ্ছি না, মানে বুঝতে পারছি না কী চায় ও, কী করছে না করছে, পড়াশোনা তো করছে কিনা বাড়িতে। অন্য টিচারদের তো ব্যাপারে হ্যাঁ বুঝতে পারছি, অন্য টিচারদের কথাই বলছি না আমি, অন্য টিচাররা কী কী বলছে না জানি না। আমার সাবজেক্টের কথা বলছি, আমার সাবজেক্ট আমার 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 সাবজেক্টের অবস্থা কিন্তু ভালো না খুব একটা, মানে হচ্ছে না একটু ধরুন, মানে কী বলবো, মানে মুখস্থ বিদ্যাটাই পড়াশোনা করছে ঠিক, মানে মাথা কাজে লাগাচ্ছে না, সারাদিন ধরে তো পড়ে যাচ্ছে কিন্তু সেটা আলটিমেটলি কোনো ফল আসছে না। জানি না সারাদিনই কিন্তু বাড়িতে যে বাইরে খেলাধুলা করে বেড়ায় ব্যাপার নয়। না 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 সমস্যাটা মানে আমার মনে হচ্ছে তো আপনি যেটা বোঝার প্রবলেম হচ্ছে, মানে ক্লাসে ধরুন অনেক ছেলেমেলের মধ্যে পড়াশোনা তো সেখানে কোথাও একটা বন্ধ হচ্ছে, মানে সরাসরি বসে ধরুন বুঝতে পারছে না, স্পেশাল কিছু অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা করতে হলে খুব ভালো হতো জন্য। সেটা তো বাড়িতে সমস্যা হয়, সেটা আমি তাও মা দেখিয়ে দিই না ডোন্ট মাইন্ড, একজন টিচার যেভাবে আপনার টিচার পাই মা বলবেন হ্যাঁ, এবারে হ্যাঁ এবারে একজন টিচার যেভাবে পড়াবেন বলুন সেইভাবে তো আপনি বা আপনার ওয়াইফ পড়াতে পারবেন না, একটা বাইরের লোক অন্য কেউ তো পড়াতে পারবেন, একজন টিচার যেভাবে পড়াবেন না, সেই জন্য আপনাকে যেটা করতে হবে মানে কোনো একটা স্পেশাল কোচিংয়ের ব্যবস্থা করতে হলে খুব ভালো হতো, মানে সাবজেক্টের সফলটা মানে আনা দরকার না, আমি তো পারবো না। এই সামনে মাধ্যমিক পরীক্ষা কি আর এই কম্পিটিশনের বাজার, একটা সাবজেক্টে একটা নম্বরের জন্য জানেন কি সর্বনাশটা হয়, আমি ওই জন্য আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে স্পেশাল মানে ধরুন স্কুলের বাইরে, স্কুলের পড়া ক্লাসে এখন করছে পড়ুক, মানে তার বাইরে যদি কিছু স্পেশাল ব্যবস্থা করে তো খুব ভালো হতে পারে। মানে ধরুন অনেকে বিভিন্ন জায়গায় পড়ে স্কুলের বাইরে কোচিংয়ে আসে পড়াশোনা করে, উনি আসেন উনি হয়তো পড়াচ্ছেন, আমি জানি না কে পড়ানোকে, বাট মানে আমি তো কিছু আসাম কিছু দেখছি না, মানে আমি তোকে একদিন ধরে দেখছি আগের ক্লাসেও রেজাল্ট ভালো করেছে, আশা করি আপনি জানেন সেটা। হ্যাঁ কিন্তু 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 এই সাবজেক্টটা আমি আমার সাবজেক্ট আমি পাচ্ছি না, নট মাইন্ড আমার সাবজেক্টে পাচ্ছি না, মানে ওকে আপনি কিছু ব্যবস্থা করুন, কোনোভাবে অন্য কাউকে লাগান, মানে কারণ না মানে দেখুন মানে ভালো তো এখানে আশেপাশে ভালো তো তেমন কেউ নেই, মানে কাকে আপনি দেবেন কার কাছে শশাঙ্কও মানে হাই লেভেলের পড়া, অত হাই লেভেল লাগবে না, আপনার ছেলের মাথা বিগড়ে যাবে, অত হাই লেভেল পড়ানো হয় না। হ্যাঁ এখনকার যা মাধ্যমিকের প্রশ্ন হয়, উচ্চ মাধ্যমিকের প্রশ্ন হয়, অত হাই লেভেলের প্রশ্ন হয় না মাধ্যমিক, এখনকার অনেক মানে লো লেভেলের প্রশ্ন হয়, তবে মাথা তো অবভিয়াসলি খাটাতে হবে, মানে সাবজেক্টটা তো শিখতে হবে ভালো করে, সাবজেক্ট শেখান না, শশাঙ্কবাবু পরীক্ষায় 5 মার্কটা শেখান, পরীক্ষা নম্বর তোলাটা শেখান, সাবজেক্ট শিখতে হলে আপনাকে এমন করে দিতে হবে যিনি ব্যাপারটা বুঝেন জানেন। হ্যাঁ ওর এক্সট্রা কোচিং দরকার আমি বুঝতে পারছি, মানে খুবই উইক ব্যাপারটা, সেরকম হলে আমি না হয়তো দেখবো মানে হেল্প করতে পারি, আমার তো কোচিং রয়েছে আপনি জানেন না স্যার, সেখানে পাঠাতে পারেন আপনি, দেখুন আপনি ভাবনা চিন্তা করে আমার কোচিংয়ে আপনি পাঠাতে পারেন যদি সম্ভব হয়। হ্যাঁ মানে যদি আপনি মনে করেন সেটা আপনার, আমি ওকে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট দেবো কারণ আমার স্কুলের ছাত্র আপনার, আমি চাই তার ভালো, ঠিক আছে সে আপনি পাঠাতে পারেন আমার কোচিংয়ে পাঠান, তাদের অসুবিধা যদি না থাকে, ঠিক আছে বলবেন। হ্যাঁ ঠিক আছে অসুবিধা ঠিক আছে। বাবারি আজ মতিটা বড্ড বেশি দুধ দিয়ে দিয়েছে বাবা, ওদের
খেয়ে নি। জিনিসপত্রগুলো তো আমার বাইরে থেকে ঘুরে দিয়েছে। কিছু বলতেছে কি হচ্ছে কি এগুলো এমন করে কেন বলছেন বাবু? শুয়েছি একটুখানি। তোমার নোংরা জামা কাপড় বা জামা কাপড় তোমার কি হবে জানো? আমাকে অফিসে জবাব দিতে হবে। তুই কি জানো কি? হ্যাঁ, ঠাকুর তো গায়ের নিয়ম হয়, কিছু তো করো না। সারা রাত সাত জ্বালায় শুতে পারিনি। এখানে দেখছি আপনি জ্বালাতন করতে লেগেছেন। কি ব্যাপার, রাতে ঘুম হয় না নাকি? হ্যাঁ, জ্বালাতন করতেছেন কেন? নোংরা সব জিনিসপত্র এখানে ঘুরে দিয়েছো, নোংরা করে জামা কাপড়। আরে এটা আপনি নোংরা কইতেছে, এটা তো সানা আছে বাবু। সন্দেশে খান না, সন্দেশে যে সানা খান, সানা আছে। ছানা বেচছে সব জোর কিছু কাজ দেখেন বাবু, বেশি কথা একদম বলবেন নি। হ্যাঁ, বেশি কথা একদম বলবেন নি। আমি যতই গরিব হতে পারি, তার ছেঁড়া নোংরা জামা কাপড় পরতে পারি, কিন্তু আমি কোনোদিন ভেজাল বেশিনি। হ্যাঁ, কোনোদিন ভেজাল বেশিনি। একদম আপনি বাজে কথা বলবেন নি। এমন কোট টাইপ করে সকাল সকাল বেরিয়েছেন, আপনি কি করে জানবেন যে গরিব লোকের কি করে খাটতে হয়? কোটটাই তুমি জানো, তুমি কি করো? ভুল ভাল সব ছানা আমরা বেচতে কাজকর্ম কিছু করো, কাজ তো কিছু করো না। সকালবেলা উঠলে ট্রেনে উঠে ছানা বেচতে চলে সবার রে আমার বোধ দাঁড়াইছে। হ্যাঁ, রসগোল্লা যে খান, রসগোল্লা সানাটা কোথা থেকে আইব? আমি না দিলে কথা তো খুব বড় বড় বলছে। হ্যাঁ, কোটটায় পড়ে সব হয়ে যেত। তাহলে আজকে করো, কাজ কি করো? এই তো শুধু কাজ। ও বাবা, কাজের কথা কইতেছে। শোনেন, ভোর 5টায় ঘুম থেকে উঠি, উঠে সে আমার 5টা কোয়ালের গরু আছে, তাদের দুধ দুয়ে তারপর সানা কাটিয়ে একসাথে নিয়ে আমাকে কৃষ্ণনগরের ট্রেনে প্রতিদিন আসতে হয় লোকালে। এ আপনার মতো কি আর তোরাই বুট আর পরে গিয়ে একটু লিখে লিখে পেন নিয়ে একটু সরিয়ে সরিয়ে টাকা নিয়ে চলে আসি। ছানা দেখাচ্ছে, কাজে কি বোঝো? জানো আমার অফিসে কত কাজ, বসের সঙ্গে মিটিং। আপনি কথা সারুন তো বাবু, একটু ঘুমাতে দিন নয়। সকালে বলে যে মশা জ্বালা শুনতে পারিনি, এখানে আপনি চালাতে আইছে। জানিয়ে মাল সব কোথাও থেকে সব ট্রেনে উঠে পড়ে। দেখেন বাবু, আপনাকে আবার আমি সাবধান করতেছি, আমি জালি আর নয় বটে। তুমি জানো আমার অফিসে কিভাবে কাজ করতে হয়? বলে দিচ্ছে এখান থেকে বসে। জানি জানি, ওই তো পেন নিয়ে কলম লিখে দিলেন, হয়ে গেল। কোনোদিন দুধ দুয়েছে? হ্যাঁ, কোনোদিন দুধ দুয়েছে আপনি জানবেন? ওসব আমি করি না। খালি বড় বড় কথা, খালি কথা। এই কলকাতার লোকগুলি এইরকম হয়। ভালো জামা বলি আপনি ভাবলেন পয়সার বড় কাজ করে বলি। সব চুপ করে থাকুন বটে, আমি শুতে দিই। কি হচ্ছে কি? কি হলো কি আবার? মশা কামড়াচ্ছে? নিজের এলাকার মধ্যে থাকো না, আমার দিকে যেন আসছো। আচ্ছা জ্বালা হলো তো। আপনি ট্রেনে এনে উঠেছেন কেন? আপনি তো একটা গাড়ি ভাড়া করতে পারতেন। গাড়ি ভাড়া করতে হলে তোমরাই করো না। আজকে তো ঠান্ডার কামড়া 20 টাকা প্যাসেঞ্জার জায়গাতে। আরে ওখানে ভিড় বলে তবেই না উঠেছি। ভিড় বলে তোমাদের জন্য তো আমাদের কামড়া পড়ে যাচ্ছে, এখানে ভিড় নাই। আপনি কদিন চলেন বলুন তো? কদিন চান বলুন তো? আপনি ইংরেজিতে গালাগালি দিতেছেন। হ্যাঁ, ভাবছেন আমি কিছু বুঝি না? দেখবেন ওই বাংলা সিনেমা আমিও দেখি, ঠিক আছে, কিছু কিছু বুঝি। ঠিক আছে, ইংরেজিতে গালাগালি দেবেন না, যা বলবেন বাংলায় বলবেন, ঠিক আছে? আপনি একদম কথা বলবেন না, চুপ করে বসুন। এসে গেল, নেমে পড়ি আমি। হয়নি ভালো লাগে। ও এসেছো, বসো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। 2 ঘন্টা দিক না, 2.5 ঘন্টার কাছাকাছি। না অসুবিধা হয়নি। তুমি কোথায় মানে দেরি হলো কেন? হ্যাঁ, ওয়েট করার অভ্যেস মানে আছে, ওয়েট তো করতেই হয়, কাজের জন্য কত ওয়েট করতে হয়।
করি আর ওয়েট করি। হ্যাঁ বলো তারপরে তুমি এলে কি বাসে এলে? আমি আসলে না বাসে উঠতে পারি না। ও আচ্ছা ট্যাক্সিতে ভালো। এত ভিড়। হ্যাঁ বাসে খুব ভিড়। আমিও এসেছি আজকে। আমি তো এই অফিস থেকে স্করপিওতে করে পৌঁছে দিয়ে গেলাম আমাকে নামলাম এখানে একটু আগে। হ্যাঁ ওই অফিসের গাড়ি আর কি। অফিস থেকে আসে মাঝে মাঝে আমাকে নিতে নিতে আসে তো বাড়িতে নিয়ে আসে মাঝে মাঝে। ওই দুটো সাফারি আছে একটা স্করপিও আছে ওই আসি আর কি। তোমরা কি অফিস থেকে গাড়ি দিয়েছে নাকি? হ্যাঁ কি অর্ডার দেবে? হ্যাঁ হ্যাঁ দাঁড়া হ্যাঁ কি অর্ডার দেবে? চা নিয়ে যা। শুধু চা? দুটো চা নিয়ে আয়। এই কি ম্যাডামকে নিয়ে এসেছেন শুধু চা? ঠিক আছে স্যার আমরা কথা বলছি তুই যাবি যা চা নিয়ে যা। কত জ্বালাতন করে বলবো আসি তো খুব সময় চিনে আরে আমাকে। হ্যাঁ বলো কী খাবে বলো? জায়গাটা একটু বেটার কোথাও গেলে ভালো না? এটা আমি তো ভেবেছিলাম মানে আজকে ঘুরবো আর কিছু রাস্তায় বললে বলে আমি চলে এলাম। এখানে ঘুরতে কেন আমরা রবীন্দ্র মিলেনিয়াম পার্কের দিকে যেতাম আমি যাই তো মাঝে মাঝে মিলেনিয়াম পার্কে যাই ঘুরতে বা ধরো প্রিন্সিপালের দিকে গেলাম। হ্যাঁ ওখানে কিরে তুই চাটা আনবি কত দিন করে তোমাদের কি অফিস থেকে যাওয়া আসা দুটোই গাড়ি দেয়? হ্যাঁ মোটামুটি দেয় রাত হ্যাঁ মোটামুটি দেয় না? আজকে চা শুধু তা কিছু হবে না? তোকে আমি ডাকবো যা। চলো বিরিয়ানি। আরে হ্যাঁ হ্যাঁ আমাদের অনেক কিছু আছে। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, পনির বিরিয়ানি, মাছের বিরিয়ানি। হ্যাঁ বলো না কিনা বলো। এই চিকেন বিরিয়ানি ওই চিকেন বিরিয়ানি আমার একটা চিকেন বিরিয়ানি দিবি। আর বলছি এই এরা ডাল ফ্রাইটা খুব ভালো করে বিরিয়ানি ফ্রাই করে ডাল ফ্রাই। কিরকম ডাল চান বলুন? ডাল ডাল, অরহর ডাল, ছোলার ডাল, তরকাটা করে দিবি একদম তরকা ঠিক আছে? বিরিয়ানির সাথে ডাল ফ্রাই? ডিম দিয়ে, চিকেন দিয়ে, হ্যাঁ ভালো লাগে খেতে। কেন খারাপ লাগে নাকি? ভালো শুকনো খাবে কি করে একটু ডাল মাখতে খেতে পারবে নাকি? গলা আটকাবে তো জল তো জল জল। আচ্ছা খালি ঠিক আছে, তরকারি দিয়ে করবো, ডিম দিয়ে, চিকেন দিয়ে। না 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 এমনি প্লেন ভেজ বিরিয়ানিতে তো চিকেন থাকছে। আর কিছু? হ্যাঁ না কিছু তুই যা পরে আমি আসছি। হ্যাঁ পরে বলছি। ছানার ভাজা পাওয়া যায় না? মজা। হ্যাঁ ছানার ভাজা খাবে? এই এদের পাশে একটা এদেরই মিষ্টি দোকান আছে খুব ভালো গজা বানায় একদম বড় বড় গজা তুমি বানায়। এখানে প্রায়ই আসো মনে হচ্ছে না? আমি এখানে আসি আমি মোটামুটি আসি এখানে দেখছো না চেনা এই মতন আমাকে ভালো করে চিনি। বান্ধব আছে? না মানে নেই তেমন আর কি। কেন? তাহলে কি একাই আসো নাকি? হ্যাঁ অফিস থেকে আসি তো যাতায়াতের মধ্যে এই ধরো ঘুরে গেলাম ওই গাড়ি করে যখন ধরো বাড়ি ফিরছি এই তখন যখন তোমাকে গাড়ি করে নামিয়ে দেয়? হ্যাঁ ওই তো না না যাতায়াতের পথে মানে একবার ঘুরে যাই আর কি। তোমার নিজের গাড়ি নেই? নিজের গাড়ি আমরা তো কিনে না অফিসের গাড়ি তো কাজ চলে যায় যখন দরকার মতো তো দিয়ে দেয়। বাইক? না বাইকটা আমার কি পছন্দ নয়। প্রথমত দেখো আমার গাড়ি ব্যাপারটা কি পছন্দ নয়। ধরো গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে মানে গাড়ি কেনাটাই আমার খুব মানে ব্যাপারটা মানে ভালো লাগে না। মানে বুঝতেই তো পারছো গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে গো গ্রিন হ্যাঁ মানে চারিদিকে সবুজ গাছপালা ভর্তি থাকবে খুব সুন্দর মানে একটা পরিবেশ থাকবে। তাহলে ধরো কি চালাচ্ছে? সাইকেল তো খুব ভালো সাইকেল শরীরের পক্ষে প্রচণ্ড ভালো মানে তোমার মানে স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। ধরো ডাইজেশন ভালো করে পায়ের মাসেলগুলো ভালো থাকে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় সাইকেলের মতো জিনিস আছে। আর সব থেকে বড় হয় এটা স্বাস্থ্যের কাছে রোগটা দূষণ হয় না সাইকেলে। তুমি কি ভাবো বিয়ের পরে তুমি আমাকে সাইকেলে চড়াবে? হ্যাঁ ধরো দুজনে সাইকেল করে একটু মিউজিয়াম পার্ক গেলাম বাড়ি থেকে হ্যাঁ সাইকেল চালিয়ে কেন দেখো না টিভিতে দেখো না যে লং রান যে লং ডিস্টেন্স সাইক্লিংগুলো হয় কি অসাধারণ মানে যাই আমার খুব ইচ্ছা আছে ওরকম মানে আমি তো সাইকেল চালিয়েছি একবার। আমি কলকাতা ওই লিফটন থেকে সাইকেল চালিয়ে একবার আমি বড় মাঠে গেছিলাম সেই মানে সেই শুরু আর কি তখন থেকেই তখন আমি অনেক ছোটো ছিলাম এখনও চালাই আর কি সাইকেল বসটা আছে আসলে অফিসের গাড়ি কোনো প্রবলেম তুমি আছে। চাকরি করতে পারো? চাকরি আমি আইটি সেক্টরে ওখানে গেছো কখনো গেছো কখনো? ইঞ্জিনিয়ার? বলতে পারো বলতে পারো? মানে আমি ইঞ্জিনিয়ার বলতে পারো ইঞ্জিনিয়ার যেমন হয় আর কি। কিন্তু বলতে পারো কি আছে? হ্যাঁ ওই তুমি যদি ইঞ্জিনিয়ার বলবে? হ্যাঁ বললাম তো ইঞ্জিনিয়ার কেন বিশ্বাস করছে না রে তোমার আমার? না না না। কেন চা খাই চাটা ভালো
না 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 তাহলে না 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 ওষুধটা আমি লিখছি ওষুধটা ছিল না আমার জানো কিছু বন্ধু বান্ধব আমার কি কি বিপদে পড়ে গেছিল দ্বীপের মধ্যে পাওয়া যায় না খুব বাজে জায়গা আমার জানো কে বলেছে তোমাকে এসব? আরে যারা ওকে বলে তুমি কি মাথা খারাপ নাকি ওষুধ থেকে আমি পারবো না অসম্ভব ব্যাপার আমি জানি না কি হবে মাথা খারাপ এসব কোন মানুষ না বলে চিন্তা ভাবনা নিয়ে পড়ে আছে? কেন মাথা খারাপ বলে চিন্তা কি আছে লোকে কি বিপদে পড়ছে তুমি তো সেটাই বলে কে বিপদে পড়েছে? তোমরা জানো না খবর রাখো আমরা জানি হ্যাঁ আমরা জানি এগুলো আমরা তোমার বাড়িতে কে আছে? বাড়িতে কেমন বলতে মা আছে বাবা বাইরে থাকে আর ওই আছে আর দুজন আছে দুজন কাকা আছে কাকা থেকে একজন আর ধরো ওই কাকার একটা ছেলে আছে তোমাদের বাড়িটা? আমাদের বাড়িটা না বাড়ি নিজেদের হ্যাঁ বলা যায় আর কি আমরা আছি আর কি বাড়িতে মানে ধরো প্রায় 50-55 বছর আমরা ওই বাড়িতেই ভাড়া আছি আর মানে নিজেদের হয়ে গেছে ওইটাতে আসে না কলকাতাতে চারিদিকে এরকম অনেকে বিভিন্ন জায়গায় খাবো যাবো চলো ঝালমুড়ি কিনে এই বিরিয়ানিটা দিল না কেন বিরিয়ানি এত দেরি করছে না আমি ঝালমুড়ি কিনে চলো না বিরিয়ানি ভালো লাগবে চলো ঘুরে আসি ঝালমুড়ি ভাই আমরা বাবা কেন এই বিরিয়ানি অর্ডার দেওয়া হচ্ছে এই আসছে না তো এই মতন কোথায় গেলি তুই ঠিক আছে সারা সপ্তাহ কোথায় চলে গেছে ভিতরে এ মতন বিরিয়ানি কোথায় গেল ম্যাডাম কি বলছিল বিরিয়ানি দিতে পারবে শুধু তরকারিটা হয়েছে বিরিয়ানিটা পরে আছে ও আচ্ছা আচ্ছা তাহলে বিরিয়ানি হবে তো আমার হবে না বলতে পারছি না কালকে আসবে বিরিয়ানিটা হ্যাঁ তুমি খাও আমি বলবো হ্যাঁ কেন তুমি বসো বিরিয়ানি খাবে তো কাল আসবে কাল আবার আমি আসবো এরকম ছেলে থাকার থেকে না থাকাই ভালো ছিল। ছেলে কার সাথে কি হয়েছিল বাবু? কি বাবা কি বলছে? কিছু না মা, গেছিলাম নোট আনতে, তোর বাবা কি হয়েছে? নোট অবশ্যই কাজ করতে কিছু হয়েছে, অর্ডার করেছে। নোট ওই সিটিজেন পার্কে পাওয়া যায়। সিটিজেন তুই বললি যে আমাকে কি সিটিজেন পার্কের কাছেই তো বাড়ি করেছে, সিগন্যাল প্রসেসিং
সিগারেটের গন্ধ মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। বাবার সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও তো সে কোনই দেখছে। তোর ক্লোরমিন খেয়ে নাম তো। দেখেছো দেখেছো আসলে দেখছো, হ্যাঁ সমানে গল্প করে যাচ্ছে। বয়সের ছেলে তুমি কি খেতে না? তুমি যখন কলেজে পড়তে একবার কি একটা সিগারেটও খাওনি? বলতে পারবো কি বয়সের ছেলে খেতে পারি, খেতে পারি। জিনিস না কিন্তু না আমি তো খাই না, আমাকে জোর করে ওর বন্ধুরা খাইয়ে দেয়, আমি কি করবো? বাবা রে কে এটা? তা বলো, যে মেয়েটার সাথে বসেছিলে সেই মেয়েটার নাম কি? ওইটাই তো বন্ধু, ওর কাছেই তো মানে ওই নোট দিচ্ছিলাম। হ্যাঁ দেখো আমি তোমার বাবা, ঠিক আছে? ঘাসের মুখ দিয়ে আমি চলি না, ঠিক আছে? কে বন্ধু কে গার্লফ্রেন্ড কাছাকাছি বসার এতে কি বোঝা যায়? ঘাসের মুখ দিয়ে কেন চলবে? তুমি আবার ঘাসের মুখ দিয়ে চলার প্রশ্ন এলো থেকে? তবে কিনা ওই নোটই নিচ্ছিলাম। ঠিক আছে তুমি নোটই না, নোট যদি দেখি না পেয়ে গেল, তাই খেলাম বাদাম বাজা। ঠিক আছে তুমি নোট না বা যাই না, আমি দেখতে যাবো না, ঠিক আছে? পরীক্ষা যদি খারাপ রেজাল্ট করো, ঠিক আছে? না না ওইটা ভাবতে হবে না বাবা, ওটা দেখতে পাচ্ছ ওটা কি? ও সব নিয়ে ভাবতে হবে না, কলেজে সব ঠিক করে এসেছি। পড়াশোনা করে আমি দেখেছি হ্যাঁ। কাকিমার ছেলে নয়। পড়াশোনা করে দিনটা তো অনলাইন হয়ে রয়েছে আর এই করেছো, আমি কিছু বুঝি না হয়েছে নাকি? হ্যাঁ অফিসে যাই বলে ভাবছো যা ইচ্ছা তাই করছো, আমাদের খবর আছে না কিছু? আরে শুধুই তো এখানে বলছিলাম। এখন সব শোনো, আমরা তোমাদের সময় সব পুরোনো ব্যাপার ছিল, এখন সব গ্রুপ স্টাডি ছাড়া পড়াশোনা হয় না। হ্যাঁ আমরা বুঝি বুঝেছ? গ্রুপ স্টাডি ছাড়া পড়াশোনা আজকাল হয় না। তুমি বিএ পাস, আমি এইচএস পাস, আমরা কি বুঝি বলো? আজকাল ইঞ্জিনিয়ারিং এগুলো আমরা বুঝি করি। হ্যাঁ সেটাই, গ্রুপ স্টাডি করার জন্য পার্কে গিয়ে বসতে তোমাকে শেখাচ্ছ। আরে বাবা বসতে তো হবে কোথাও একটা, পার্কে বসে আমরা ডিসকাস করছিলাম, আর সিগন্যাল যেখানে ভালো ধরবে সেখানেই তো সিগন্যাল প্রসেসিং করতে হয়। তাই নাকি? ঠিক আছে তুমি যা ইচ্ছা করো, আমার দেখার দরকার। তোমার মা আছে তোমাকে লাই দেওয়ার জন্য, ঠিক আছে? মায়ের সাথে কনসাল্ট করো, যা ইচ্ছা করো, ঠিক আছে? রেজাল্ট যদি খারাপ হয় তখন আমার সাথে তুমি রেজাল্টটা দেখিও, তখন আমি তোমায় বুঝে রেজাল্ট নিয়ে ঠিক আছে? একদম বাড়ি ঘর বাজাবো সব রেডি। আমার ছেলের উপর আমার ভরসা আছে, পারবে। এই বাবু যাও তো তবে। ভরসা যা আছে, হ্যাঁ আমি আসছি মা। যা ভরসা আছে আলাদা আছে। তুমি মনে হচ্ছে স্নান করতে যাবে? তাদেরকে নিয়ে পড়েছি এলো। হ্যাঁ কে? এই আমি বলছি বাড়ি আছেন? আরে শোনো বাবু যে হ্যাঁ বলছি এগুলো কি হচ্ছে? দিনের মধ্যে আমি তো শুনতে পারতাম, কি হচ্ছে মানে? এই বলুন নাকি আপনি এই ডাল গিয়ে আমার বাড়ির বারান্দা নোংরা করে এসছে, বেঁচে পায় না করে কি অবস্থা করেছে বাড়ির বারান্দা? আরে আপনি হাত ধরে আপনি জানেন কি করবেন? হ্যাঁ এগুলো সত্যি এমন তো সমস্যা না না বুঝতে আসেনি, আমি বুঝতে আসেনি। আপনার এটা নিত্যনৈমিত্তিক ঘটনা, আপনি বোঝার চেষ্টা করুন, এটা নিত্যনৈমিত্তিক ঘটনা। এই আপনি তো বিষ দিয়ে বেরো বাবা এগুলো শুনুন কথা, হ্যাঁ কি আপনি কি আমরা হচ্ছি মানে লেখাপড়া শেখা মানুষ। হ্যাঁ জানো আর মানে ওরা তো একটু করতেই না, পারে। এটা জানো না আমরা সমাজের মানুষ, এগুলো তো ওদের প্রতি আমাদের কর্তব্য। আমার কর্তব্য করার কোনো দরকার নেই। আমার ঘর বাড়ি নোংরা করে রাখছে, আপনার অসুবিধা হচ্ছে আমি মেরে দেবো, আমি মেরে দেবো, আমি মেরে দেবো, আমি শেষ করে দেবো। এটা ভাবছি পাপ কোনো আমি জানতে নেই। না না আপনি জানেন না ম্যাডাম, আসুন আমার বাড়িতে পৌঁছে দেবেন, আসুন সে আপনি আমার বাড়িতে দেখুন, আপনি আমার বাড়িতে আসতে চাই না। আপনার বারান্দা আপনার বাড়ি জামান আমি জানার দরকার নেই। আমার বাড়ি কেন নোংরা হবে? আপনি আমার কোনো জিনিস নাকি এরকম করতে নেই, আপনি এরকম বাচ্চার মতো করছেন। বাচ্চার মতো? আপনি একজন মানে দেশে- বাচ্চার মতো নয় এটা। না না হ্যাঁ বুঝতে পারছি আপনার প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি দিনের মধ্যে নোংরা করে দিচ্ছে আপনার বাড়ি পুকুরে গিয়ে আমার বারান্দা। হ্যাঁ বুঝতে পারছি, আমি আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু দেখুন এটা তো কি বুঝছেন আমার কথা? কি বুঝছেন আপনি আমার অবস্থা বুঝতে পারছেন? হ্যাঁ এখানে আপনি গেছেন কোথা থেকে? আমার বারান্দা কি পড়েছে আপনাদের পুকুর? এই ডাল পুকুর ইচ্ছে আমার বারান্দা আহা ও আমার খুব ভালো কুকুর, মোটেও নয়। আপনি মেরে দেবো, এরকম করতে নেই, মেরে দেবো আমার পুকুরে। এরকম করতে নেই, আপনি একটু ঠান্ডা হন। না ঠান্ডা মতো এই সকালবেলা আজকে সকালবেলা 9টা বাজে আমি এই অফিস যেতে পারলাম না আপনাদের পুকুরের জন্য। এই লোকটা হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু দেখুন এখানে তো কিছু করার নেই, এখানে কুকুর তার কুকুরের আপনাকে লোকের চোখে তুলসী পাতা করবে মশাই। আপনার কুকুর জ্বালাতন করে শেষ করে দিচ্ছে একেবারে চারিদিকে, আর আপনি এখানে মনে করছেন আপনি এরকম তো আমাদের দেশের কত সমস্যা আছে বলুন তো, সেই সব হ্যাঁ এইটা আমার মধ্যে বড় সমস্যা। এই কুকুর সামলাবার নিয়ে বলে বিষ দিয়ে মেরে কুকুর একদম আপনার এরকম করতে নেই। তো কিরকম করবো নিষ্পাপ জন্তু আপনার জন্তু নিষ্পাপ হোক আপনি হোক আমার জানার দরকার নেই। আমার বাড়ির বারান্দা থেকে তোমরা করে ফার্দার একবার যদি আমি আপনাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছি। আমি তো সেটা চাই না, আপনি আমার ভালো প্রতিবেশী। না আপনার ভালো প্রতিবেশী নেই, আমি ভালো প্রতিবেশী থাকতে পারলাম না। আমি আপনার
মা সব তুমি তো সকাল থেকে টোটো করে ঘুরে বেড়াও এই কাজের সংসারের দায়িত্ব তো এই পুরো পয়সা আজ অব্দি আমিই পালন করে চলেছি আমি টোটো করে ঘুরে বেড়াই টাকা তো কি হবে আমার কোনো কাজ করার কিছু নেই এটা একটা সময় হলো সময় হলো সন্ধ্যে 7:30 বাজে এই সময় ঘরের বউ বাড়ি ফিরবে সন্ধ্যে 7:30 ও মাই গড শুনুন আজকাল আবার কনসেপ্টটা চলে এই মা আমাকে ঘরে থেকে কিছু বলতে পারছো না তোমরা আবার হঠাৎ করে কি নিয়ে শুরু হয়ে গেলে? দেখুন না আমার একটা সোশ্যাল সার্কেল আছে আমার কিছু কাজ আছে বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে মিশতে হয় সমাজে 5 জনের সঙ্গে না মিশলে শুধুমাত্র ঘরে বসে থাকলে কোনো ভবিষ্যৎ নেই সেই তোমার ওই সোশ্যাল সার্কেল না স্কোয়ার যাই না বাবা সে সারাদিন রোডে করে আজ কিটি পার্টি আজ টকি পার্টি আমি বাবা যদি এই আজকাল বেড়ে যা করো আমি বুঝলাম তোকে আগেই বলেছিলাম এই বিয়ের আগে বলেছিলাম তোকে পাশে আপনাদের সেই দিন না আজকাল আর নেই আজকাল ঠিক অনেক পাল্টে গেছে বড় হয়ে গেছে আমাদের না, দিনে আমরা সম্মান সম্মান করতাম আমাদের শ্বশুর শাশুড়ির যত্ন নিতাম আমাদের দিনে আপনি তো বেশ যত্ন আমি আমার স্বামী নিয়েছেন স্বামী শ্বশুর শাশুড়ি সবার অনেক সেবা করেছি আপনাদের সেবার খুব একটা কিছু অসুবিধা হয় বলে মনে হয় বা আমার সারাদিন খেটে মরছি আরে বাবা তোমরা আবার এইসব ছুটকো ছাটকা ঝামেলা নিয়ে কেন বসলে? এই যে ছুটকো ঝামেলা মনে হচ্ছে তোমার সর্বক্ষণ উঠতে বসতে না আমাকে কোথা দিয়ে চলেছে এই করি না সেই করি না মানে কি আমি কি না, না। বাড়িতে আসি নাকি যে মায়ের সবসময় তো বয়স হয়েছে, এটা তো বুঝতে হবে তোমাকে যে মায়ের তো বয়স হয়েছে। বয়স হয়েছে হ্যাঁ বয়স হয়েছে না এই তো গত মাসেই তো আপনি আপনার বন্ধুদের নিয়ে গোয়া ঘুরে এলেন ওমা ওটা গোয়া ছিল না ওটা গয়া ছিল সে যেই হোক আমরা আপনার গয়ায় ঘুরতে তো গেছিলেন আরে বাবা তোমাকেও তো আমি নিয়ে যাই, আগের মাসেই তো গেলাম, ঘুরে এলাম তো। কোথায় কোথায় ঘুরতে নিয়ে আমরা গেছিলেন? গেলাম যে ঘুরে গেলে আগের মাসে না ওটা আগের বছর আরে হ্যাঁ, ওটা কোথায় নিয়ে এই যাবেন? ঘুরে তো আমার ছেলের সমস্ত টাকা এই ঘোরাঘুরি তোমার গাড়ি না মানে ওই গয়না গাড়িটাও মানে পয়সাগুলো বাঁচলে একটু গাড়ি একটা কিনতে পারতো আমার ছেলে। আচ্ছা, শুনুন। এই পা নিয়ে আমাকে বাসে হেঁটে যাতায়াত করতে হতো না এই তোমার পিছনে তো সব পয়সা আমার ছেলে খরচা করে ফেলতো গো। তো আমার পেছনে খরচা করবেন না তো কার পেছনে করবেন সেই নিয়ে আপনি আমাদের এর কি আছে বাবু এই ছেলে জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। তুই আমাকে দিয়ে যা বাবা আমি আর পাচ্ছি না বাবা, তোমরা আপনি কি আপনি কিছু কম করেন নিজেদের মধ্যে আপনাদের একটু সব সামলাও। আমি আমি আসছি। হয় না বৃদ্ধাশ্রমে দিয়ে আয় বাবু আমি আর এই সংসারে আমি আর থাকতে পারছি না হ্যাঁ, বাবু। এই বউয়ের সাথে আগে বলেছিলাম ওই আমার তো বাবার বন্ধু মেয়ে শিলা কত সুন্দর গাইতো খুবই ভালো ছিল তুমি এই কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো আরে বাবা, আমাকে এখন বলেছো আরে বাবা তোমার না ভালো নাচে তো, নাচতে তো ভালো পারে। এই তো নাচই করে চলেছে ঘরেও নাচ বাইরেও নাচ আমার নাটক তো ওই তো হ্যাঁ, নাটক। এরকম ভাবে আপনি কথা কিছু জানতে পারেন না নাটক সেটাই কোনটা যে নাটক করছে কোনটা যে সত্যিকারের কথা বলছে সেটাই তো বুঝতে মানে পারছি না। কি বলতে চাইছেন তুমি বাবু এই সংসারে আমার আর মন নেই তুমি এই ব্যাপারে যদি কোনো হিস্টোরিজ না করতে পারো আজকে আমি চললাম হ্যাঁ বিয়ের পরে তুই এখন বউকে সব কর না আমি মাকে এখন ভুলে গেছি বুড়ি মাকে আর পাত্তা নেবার করিয়ে দিই কোথায় কোথায় খালি আপনি এরকম বলে যাবেন কখন একটা শান্তি মতো থাকে না থাকতে দেন থাকেন আপনারা দুই আমি চললাম আমি চললাম আমি চললাম আমার সঙ্গে চলে এলো। এই তুমি বিমলের ছেলে? আরে হ্যাঁ কি যেন নাম কমল। আরে বাবা কমল কেমন আছো? হ্যাঁ কাকু, কেমন আছেন কেমন আছেন? আরে না 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 ঠিক আছে এখনকার দিনে আর এসব নেই। তা বলো বাবা বাড়ির সবাই কেমন আছে? ভালো, সবাই ভালো, সবাই। আচ্ছা আচ্ছা বেশ তা মা ভালো আছে? হ্যাঁ 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 আচ্ছা তোমার ঠাম্মার শরীর কেমন? এই ঠাকমাও আছে আছে। তো ওনার নাকি শুনছিলাম কিছু হার্টের ব্যামো ট্যামো হয়েছে। হ্যাঁ ঠাকমা তো মাঝখানে থেকে মারা গেছে তাই জন্য বললাম আছে আছে ছবিতে আছে। বাবা আচ্ছা। আচ্ছা আচ্ছা আমি আসলে জানতাম না তো বুঝতেই পারো অনেকদিন দেখা হয় না। হ্যাঁ, তা তোমার সেই- বাবা কেমন আছে? বাবা শরীর ভালো তো? হ্যাঁ বাবা বাবা খুব ভালো, বাড়িতে সবাই খুব ভালো, আমাদের বাড়ি কুকুরটাও ভালো। আচ্ছা আরে কাকা তোমার কাকা পিসি এদের সবার খবর ভালো? হ্যাঁ। অনেকদিন আসলে যাওয়া হয় না তোমাদের বাড়িতে। আগে তো আমরা হাত চালিয়ে যেতাম তোমার বাবার সঙ্গে ছোটবেলায় আমরা পিটাপিটি বন্ধু। হ্যাঁ। তোমার বাড়িতে সেজে কত স্মৃতি আর কি বলবো। এ কাকু কি বাড়ি গেছিলেন নাকি? আরে শোনো না আমাদের কথা শোনো। তোমরা তো আজকাল এইসব খেলাধুলা করোই না।
তোমার আর আমার বাবার যে বন্ধুত্ব, হ্যাঁ, সেই এক উঠোনে বসে সেই গুলি খেলা, তোমাদের আর কি ওই এক টিভির সামনে বসে রিমোট। না 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 না, আমরা খেলাধুলো দরকার। সে তো অবশ্যই, তোমরা হলে এখন এই বয়সে তোমরা খেলাধুলো করবে না, দেখাড়া করবে। না না না, শোনো যাচ্ছ না না, ঠিক আছে। বলো তোমার খবর কি বলো? হ্যাঁ ভালো, সব ভালো। তোমার পড়াশোনা করতে হয়ে গেল? ওই পড়াশোনা কাকু মানে হয়ে গেছে, এখন তো এই না হয়ে গেছে মানে দেখো, পড়াশোনার তো কোনো শেষ থাকতে পারে না। তো পড়াশোনা কতদূর করলে? এই কাকু বিটেকটা পাস করলাম। বাহ, বেশ বেশ। তা বিটেকটা পাস করলে এটা কোন সাবজেক্ট তোমার? আমার কাকু কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স? এই আজকাল হয়েছে এখনকার ছেলে মেয়েদের, যাকেই জিজ্ঞেস করি সেই কম্পিউটার। কি যে বাবা আছে ওই বাক্সটায় তো বুঝতে পারি না। তা আমার এই যে কাকার ছেলে, বুঝলে, হ্যাঁ। তা সে তো এখন আমেরিকায় আছে। ও সে এখন মস্ত বড়, সেও তো তোমাদের ওই কম্পিউটার লাইনে আছে। ও আচ্ছা আচ্ছা। বাবা তার কি অবস্থা, সে ছবি দেখি, ওই যে তোমাদের কি হয়েছে আমার ছেলে দেখায়, বুঝলে তো, আচ্ছা। ফেসবুক নাকি, হ্যাঁ, হ্যাঁ। তাতে সে দেখি সে কত বড় বাড়ি, বাবা সে ব্যাপার স্যাপারই আলাদা, বুঝলে তো। তো তোমারও কি সেরকম কিছু ইচ্ছা নাকি? না, মানে আমার আপাতত দেশে থাকলেই চলবে, মানে আচ্ছা আচ্ছা। তা তোমাদের কি চাকরি বাকরি করতো, চাকরি বাকরি পেলে? না কাকু, চাকরি তো আসলে ওই আর কি চেষ্টা তো করলাম। আচ্ছা আচ্ছা, না না না, আমি বুঝতে পেরেছি এই সময়টা এরকম একটু হয়, তবে নিরাশ হওয়ার কিছু নেই। আমার ওই বন্ধু ছেলে, সে বিটেক পাস করে 3 বছর বসেছিল, তারপরে সে এখন সরকারি চাকরি পেয়েছে। সুতরাং সরকারি চাকরিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একবার যদি সরকারি চাকরিটা বাগাতে পারো, তাহলে আর কোনো কথা নেই। হ্যাঁ কাকু, আমি তাহলে আসি আজকে। আরে দাঁড়ানো না, এতদিন পরে দেখা হলো, কত মনের কথা থাকে, আজকাল কথা বলার কোনো লোক পাই না। হ্যাঁ, আপনার সাথে তো দেখা হয় না আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা তোমার বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ, সব ভালো। আচ্ছা, তা তোমার মা কেমন আছে? মা? আচ্ছা, তোমার কুকুরটা ভালো আছে? হ্যাঁ। আচ্ছা, তা কুকুরটা এখনো বাচ্চা কাচ্চা হলো নাকি? ও আচ্ছা, তা তো ছেলে কুকুরটা তুমি, যাই হোক সেটা তো জায়গা। আসি আমার। আরে শোনো না, ও আচ্ছা। এই তো বাজার থেকে আসছি, সবাই দিনের বেলা। হ্যাঁ। তুমি এখন কি করছিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? এই মানে না না, দেখো তোমাদের বয়সটা কিন্তু আমরা পেরিয়ে এসেছি, সুতরাং এই যে সব ব্যাপার ট্যাপারগুলো এগুলো কিন্তু ভালো না, বুঝলে তো। মানে না না, আমার কাছে না না, তুমি চিন্তা করো না, তোমার বাবাকে আমি কিছু বলবো না, কিন্তু মানে এই ব্যাপারটা কিন্তু ঠিক না। এটা কিন্তু তোমার বাবাকে আমি বলেছিলাম, এই করে করে তোমার বাবা হার্টের মেমো নিয়েছে, ঠিক আছে? না, না। আমি বলছি, আর তোমার যদি কম্পিউটার সায়েন্স তোমার ভালো না লাগে, কিন্তু একদম সরকারি চাকরির চেষ্টা করো। ওই যে কি রাইস নাকি ওখানে ভর্তি হয়ে, ওখানে কিন্তু খুব ভালো পড়ায়। না না, আমি গেছিলাম কাকু, আমি ওখানে গেছিলাম। বাহ, তাহলে ওরা খুব ভালো। মানে আগে চাটাকে ভালো করে কেন শিখতে হবে, না হলে ওইখানে ভর্তি নেব না। রাইস তো? হ্যাঁ, হ্যাঁ। রাইস তো? হ্যাঁ, আমি না গেছিলাম। না, ওখানে তো এখন অনেক ভালো পড়ায় নাকি, সরকারি চাকরি একদম নিশ্চিত। তো সুতরাং সেখানে চেষ্টা চালিয়ে যাও। আপনার বাজারে দেরি হয়ে যাচ্ছে না তো? না না, এই তো আমি বাড়ি যাও, বাড়ি গিয়ে এবারে রান্না বান্না করবো। তা তুমি একদিন আমাদের বাড়ি এসো না। হ্যাঁ। আরে আমার ভাইপো তো এখন এই কদিন আমার এখানে এসছে, তো সে তো কদিন আগে জার্মানি ঘুরে এলো, তার কাছ থেকে একটু কিছু শুনে টুনে নিও, সে তোমাকে এখনকার যে জিনিসপত্র সব বুঝিয়ে দিতে পারে ভালো করে।